এই গহনাটি আমি এমন একটা জিনিস দিয়ে বানিয়েছি তা সবার বাসাতেই থাকে, তাই আপনারাও চটজলদি এই গহনাটা বানিয়ে নিতে পারেন। এখানে গহনার মেন উপকরণ হিসেবে ওষুধের প্যাকেট নিয়েছি, দুইটা ওষুধের প্যাকেট নিয়েছি, একটি ছোট আর একটি বড়। ওষুধের প্যাকেট দুইটা সুন্দর মতন কালার করে নিব, একটি রেড কালার করে নিব আর একটি পেস্ট কালার করে নিব। কালার শেষে দুইটা প্যাকেটই কাট করে নেব। এরপর রেড কালারের প্যাকেটের ওপর গ্লু লাগিয়ে এই কাঠির মতন এইটা দুই তারে পেঁচিয়ে নেব। তারপর এখানে কয়েলের একটি প্যাকেট ব্যবহার করেছি। এই ওষুধের প্যাকেটের ওপর গ্লু লাগিয়ে এই কয়েলের প্যাকেটের উপর চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। একে একে আমি ওষুধের যে প্যাকেটগুলো আছে সবগুলোই বসিয়ে দিলাম। এখানে রেড কালারের প্যাকেট আর পেস্ট কালারের প্যাকেট দুইটাই আমি সুন্দর মতো গ্লু দিয়ে বসিয়ে দিব। এরপরে রেড কালারের যে প্যাকেট আছে তার উপরে গ্লু লাগিয়ে আরো একটি চেন বসিয়ে দিলাম। তারপরে পেস্ট কালারের যে ছোট প্যাকেট আছে তার উপরে আরেকটি চেন বসিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা জিনিস সেম ভাবে বানিয়ে নিয়েছি। তারপর এইটা শুকানোর জন্য রেখে দেব। এর ফাঁকে আমি মালাটি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি ছোট কাঠি ব্যবহার করেছি, এখানে আমি সুই সুতো ব্যবহার করেছি, এখানে সাদা কালারের সুতো ব্যবহার করেছি, এখানে সাদা কালারের কাঠি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কালারও কাঠি ব্যবহার করতে পারেন। এখানে আমি 4টা মালা করে নিলাম হোয়াইট কালারের ক্লে দিয়ে। এখন আমি মালার যে পিছনের বেসটি থাকে সেইটা বানিয়ে নেব। যেহেতু আমার কাছে গহনা বানানোর কোনো ম্যাটেরিয়াল নেই তাই ক্লে দিয়ে বানিয়ে নেব। আমি যখন ভিডিও করতেছিলাম তখন আম্মু ছাদে থেকে অপরাজিতা ফুলগুলো নিয়ে এসে আমাকে দিয়ে বলল, তোমার গাছের অনেক ফুল ধরেছে, নাও। তখন ক্যামেরা অন ছিল তাই এটার ভিডিওটাও দিয়ে দিলাম, কেটে নিলাম না। আর এখানে ক্লে দিয়ে গহনার বেস বানিয়ে নিলাম। এরপরে গ্লু দিয়ে যে 4টি কাঠির মালা গেঁথেছি এই গ্লুয়ের উপর সুন্দর মতো চেপে লাগিয়ে দিলাম। এরপর কয়েলের প্যাকেট দিয়ে এই বেসটা সুন্দর মতো মুড়িয়ে নিলাম। এরপর কাঁচি দিয়ে কাট করে নিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু গহনার বেসটা ক্লে দিয়ে তৈরি তাই সঙ্গে সঙ্গে কাটা যাবে না, কারণ ক্লে শুকানোর জন্য একটু টাইম দিতে হবে। তাই 10 থেকে 15 মিনিট ক্লে শুকানোর জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর যখন শুকিয়ে যাবে তখন সুন্দর মতন কাঁচি দিয়ে কাট করে নেব। ক্লে যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন গ্লু লাগিয়ে দুই পাশে এই গোল্ডেন চুমকিগুলো ভালোভাবে লাগিয়ে নেব। এতক্ষণে গহনার বেসগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এই কয়েলের প্যাকেট থেকে একে একে সবগুলো কেটে নেব। এখানে আমি একটি কেটে নিয়ে দেখাচ্ছি, বাদ বাকিগুলো অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি। এই তো আমি সবগুলো কেটে নিলাম। এখন আমি এই গহনাতে সেট করে নেব। তার জন্য সর্বপ্রথম এখানে আমি গ্লু ভালোভাবে লাগিয়ে নেব। তারপর আমি এই কাঠির উপর এই গ্লু দিয়ে লাগিয়ে নেব। একে একে এখানে আমি ওষুধের সব প্যাকেটগুলো লাগিয়ে নিয়েছি। এখানে মালাতে আমি 3টি প্যাকেট লাগিয়ে নিয়েছি। তারপর এখানে সুই সুতো দিয়ে হোল্ড করে তারপর আমি আর একটা প্যাকেট লাগিয়ে নেব। এখানে গহনার মাঝে যে রেড কালারের ওষুধের প্যাকেট লাগিয়েছি তার নিচে একটি পেস্ট কালারের ছোট প্যাকেট লাগিয়ে নেব। তার জন্য এখানে ছোট সাইজের একটি গোল্ড হোল্ড ব্যবহার করতেছি, যাতে রেড কালারের সাথে পেস্ট কালারের এটা সুন্দর মতো সেট করা যায়। এটা আমি অন্য একটা গহনা থেকে খুলে নিয়েছি। একে একে আমি মালাতে সবগুলো সেট করে নিয়েছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করেছি। যদি এখানে করি তাহলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে। ইয়ারিং গুলো অফ ক্যামেরাতে সেট করে নিয়েছি। সেট করা খুবই ইজি। একটা রেড কালার নিতে হবে, তার উপরে ছোট পেস্ট কালার দিতে হবে, আর একটি হোল্ডের সাহায্যে এটা জয়েন্ট করে নিতে হবে। এরপরে ইয়ারিং এর গ্লু লাগিয়ে দুইটা হুক লাগিয়ে নিব। আপনাদের কাছে এই জুয়েলারির ভিডিও কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।